হাই স্টুডেন্টস, আজকে আমার আলোচ্য বিষয় হলো ডেফিনিশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকারের সংজ্ঞা। এই মানবাধিকারের সংজ্ঞা সম্পর্কে বলি যে মানবজাতির সদস্য হিসাবে মানুষ কতগুলো স্বাভাবিক শাশ্বত অধিকার ভোগ করে এবং এগুলো ছাড়া মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন কিন্তু করতে পারে না এবং তার সত্তার বিকাশ কখনোই কিন্তু হতে পারে না। তাই এই অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কেন্দ্রের মতে যে মানবাধিকার হচ্ছে সেই সব অধিকার যেগুলো মানুষের সহজাত এবং যেগুলো ছাড়া মানুষ হিসাবে আমরা কিন্তু কখনোই বাঁচতে পারি না। কিন্তু তবুও বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদ তাদের দৃষ্টিকোণ থেকে মানবাধিকারকে বিভিন্নভাবে কিন্তু সংজ্ঞা দিয়েছেন। যেমন জোয়েল ফেইনবার্গ মানবাধিকারকে মানুষের প্রাথমিক চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠা নৈতিক দাবি হিসাবে বিবেচনা করেছেন। এছাড়াও জে.ই.এস. ফাওয়াদ মানবাধিকারকে মৌলিক, স্বাভাবিক এবং সাধারণ অধিকার হিসাবে বর্ণনা করেছেন। আর অধ্যাপক দুর্গাদাস বসু তার মতে মানবাধিকার হলো সেই সমস্ত ন্যূনতম অধিকার যেগুলো মনুষ্য পরিবারের সদস্য হিসেবে দেশ, কাল, জাতি নির্বিশেষে প্রতিটি ব্যক্তি, রাষ্ট্র বা অন্যান্য সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে। এছাড়াও আন্তর্জাতিক বিচারালয়ের প্রাক্তন বিচারপতি নগেন্দ্র সিং তার মতে বিশ্বের যে কোনো অংশে বসবাসকারী প্রতিটি পুরুষ অথবা প্রতিটি নারী একজন মানুষ হিসাবে যেসব সহজাত অধিকার ভোগ করতে পারে সেগুলিকেই মানবাধিকার বলে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অধিকারগুলি হলো সমস্ত মানুষের অধিকার। উপেন্দ্র বক্সী তিনি বলেন যে মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার। রাফেল উল্লেখ করেছেন যে মানবাধিকার হলো সেই সব বিশেষ অধিকার যেগুলো কেউ মানুষ হওয়ার সুবাদে ভোগ করে। 1948 সালের 10 ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় মানবাধিকার সার্বজনীন ঘোষণায় মানবাধিকারের সংজ্ঞা নির্দেশ করে প্রস্তাবনায় বলা হয় যে মানুষের অন্তর্নিহিত মর্যাদাবোধ এবং সমগ্র মানব পরিবারের জন্য সমান ও হস্তান্তরযোগ্য নয় এমন অধিকারের স্বীকৃতিই হলো মানবাধিকার, যা স্বাধীনতা, ন্যায় এবং বিশ্বশান্তির প্রধান ভিত্তি। মানবাধিকারের ঘোষণার সঙ্গে সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বেশ কয়েকটি মানবাধিকারের দিক নির্দেশ করা হয় এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে যে জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার, এছাড়া দাসত্ব থেকে মুক্তি, রোগ, অক্ষমতা এবং বার্ধক্যের নিরাপত্তা, নেক্সট বেআইনি আটক ও গ্রেপ্তারের বিরুদ্ধে স্বাধীনতা, আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার, বসবাস, পরিবার গঠন এবং সম্পত্তির অধিকার, চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, কর্ম, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, ভোটাধিকার ইত্যাদি। 1993 সালে ভারত সরকার কর্তৃক প্রণীত মানবাধিকারের রক্ষা আইন বলা হয়েছে যে মানবাধিকার হলো ব্যক্তির জীবন, স্বাধীনতা, সাম্য ও মর্যাদা সংক্রান্ত সেই সব অধিকার যেগুলো সংবিধান কর্তৃক স্বীকৃত অথবা আন্তর্জাতিক চুক্তিপত্রের অঙ্গীভূত এবং ভারতের আদালত কর্তৃক বলবৎযোগ্য। এইভাবে মানবাধিকারের সংজ্ঞাটাকে আমি বোঝালাম, তোমরা এটাকে বুঝবে। এটা হচ্ছে মানবাধিকারের সংজ্ঞা, ডেফিনিশন অফ হিউম্যান রাইটস।